কাল আমরা বলেছিলাম কিছু কিছু স্টক ঝড় তুলবে। আজকে ঝড়ের পূর্বাভাস দেখালো মার্কেট, শীঘ্রই ঝড় শুরু হয়ে যাবে। যারা যারা ঘরে বসে সিঙ্গাপুরের মতো আর্নিং করতে চান, স্টক অবজারভারের কমিউনিটিতে যুক্ত হয়ে যান। এখন আর ইউরোপের টিকিট কাটতে হবে না, আমরা ইউরোপ আপনার ঘরেই পাঠিয়ে দেব। ঘরে বসে আর্নিং করবেন সিঙ্গাপুর কিংবা আমেরিকার মতো। এদিক সেদিক ঘোরাঘুরি করে লাভ নেই, যত দেরি করবেন তত পিছিয়ে পড়বেন। যাই হোক, আজ মার্কেট এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করলো, আর একই সাথে তিনটি স্টকও ভালো পারফর্ম করছে। স্টকগুলি নিয়ে একটা আপডেট দেওয়া খুবই জরুরি। তার আগে আজকের মার্কেট পারফরমেন্সের জন্য একটা পার্টি তো হতেই হবে। এক মাস আগের একটি পোস্টে আমি বলেছিলাম মার্কেট যদি ধারাবাহিকভাবে পারফর্ম করে মাস দুয়েকের মধ্যে 1000 কোটি টাকা লেনদেন ছাড়াবে। আজ লেনদেন 1000 কোটি টাকা ছাড়ালো। গতকালকের ডিস্কো পার্টির কারণে মার্কেট আজ সুপারহিট। যে যেখানে আছেন যুক্ত হয়ে যান, আজ চলবে উড়াধুরা পার্টি। আজ মার্কেট যা পারফরমেন্স দেখালো তাতে বাংলা কিংবা হিন্দি ডিস্কোতে মন ভরবে না। তাছাড়া আমরা বাংলা খাইও না। উই অনলি ড্রিঙ্ক ইংলিশ, think like American and dream on Singapore. So if you got a dream on with a stock observer, dream on until your dream come true. কিছু লোক আছেন আমাদের সব সময় ব্যাড নেম করতে চান, বাট উই অলওয়েজ গিভ ইউ গুড গেম উইথ স্টক অবজারভার। গেম ইজ অন। আজ প্রথমে আমরা যে স্টকটি নিয়ে আলোচনা করব এটি হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজ এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দেখালো। লাস্ট টাইম বিএসসি 102 লেভেলে একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করার পর ভালো মোমেন্টাম পেয়েছিল এবং 112 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে কিছুটা রিজেকশন হয়েছিল। আজকে আবারও এই স্টকটি সুপার বুলিশ মোমেন্টাম আমরা লক্ষ্য করেছি এবং গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স আজ ব্রেকআউট করে 114.7-এ ক্লোজ হলো। আজকে শুরুতেই কিন্তু আমরা গ্রুপ মেম্বারদেরকে ইনফর্ম করেছিলাম বিএসসি যেন কোডে মাস্ট হোল্ড রাখে। এখন হয়তো ধীরে ধীরে আমাদের বিশ্বাস করতে শুরু করেছেন। বিএসসির ক্ষেত্রে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই স্টকটি ডে চার্ট, উইকলি চার্ট এবং মান্থলি চার্টে তিনটা টাইম ফ্রেমে বুলিশ সিগন্যাল কনফার্ম করলো। মান্থলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর কারণে বিএসসিতে কিন্তু আজকে ভালো একটা বাই প্রেশার আমরা লক্ষ্য করেছি। একই সাথে মান্থলি ক্যান্ডেলটি আজ 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ক্লোজ দিয়েছে।
যদিও নেক্সট উইকে আমরা ধারণা করছি বিএসসি হয়তো 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের এই জোনটিকে কিছুটা ম্যানিপুলেশন করতে পারে আগামী সপ্তাহে। তবে মার্কেট পারফরমেন্সের ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, শর্ট টাইমেই বিএসসি আমরা যে টার্গেটটি সেট করেছি 130, এই টার্গেটটি অ্যাচিভ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে বর্তমানে বিএসসি এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করছে এবং বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মতো গ্রোথ খুব কম স্টকেই আছে। আমরা গতকালকেও আপনাদের মেনশন করেছিলাম বর্তমানে আমাদের পোর্টফোলিওর 40% হোল্ডিং বিএসসি এবং আজকেও আমরা আবার বাই করেছি। এখন আমরা যে স্টকটি নিয়ে আলোচনা করব এটি হলো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গতকালকে এই স্টকটি কিন্তু আমি আপনাদের ওয়াচ লিস্টে রাখতে দিয়েছিলাম। এই স্টকটি আমরা যে রেজিস্ট্যান্সটি মেনশন করেছিলাম 162, এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট দিয়ে আজকে দিন শেষে 166.9-এ ক্লোজ হলো। খুব সুন্দর একটা পজিশন এই স্টকটি ক্রিয়েট করেছে। অলিম্পিক এখন 174 থেকে 175 এই জোনে কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং এই স্টকটির জন্য আমরা এখন টার্গেট সেট করছি 197। ঢাকা স্টক এক্সচেঞ্জে অলিম্পিক কিন্তু একটি সুপার পারফর্মিং স্টক, আর এই স্টকটির বর্তমানে স্ট্রং সাপোর্ট আছে 156.2-তে আর ইমিডিয়েট রেজিস্ট্যান্সটি ফেস করবে 174 থেকে 175 লেভেলে। অলিম্পিকও কিন্তু এই সপ্তাহে ডে চার্ট, উইকলি চার্ট এবং মান্থলি চার্টে বুলিশ কনফার্ম করলো। সো এটিও একটি হিউজ পারফর্মিং স্টক, এই স্টকটি চাইলে পোর্টফোলিওতে রাখা যেতে পারে। এখন আমরা উইকলি চার্টে যে স্টকটি নিয়ে আলোচনা করছি এটি হলো বেসকিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ব্যাক্স ফার্মা আজ দিন শেষে 113.2-তে ক্লোজ হলো। এই স্টকটি আমি গ্রুপে বাই সিগন্যাল দিয়েছিলাম 106+-এ। 106 লেভেলে একটা ব্রেকআউট দেওয়ার পর এই স্টকটিতে কিন্তু ভালো একটা পারফরমেন্স আমরা এই সপ্তাহে দেখতে পাচ্ছি। ব্যাক্স ফার্মার জন্য এখন সাপোর্ট লাইন হচ্ছে 106.6 আর ইমিডিয়েট রেজিস্ট্যান্স ফেস করবে 124 লেভেলে। এখানে একটা সেল প্রেশার ফেস করবে, তবে বর্তমানে এই স্টকটিতে যে মানি ফ্লো রয়েছে এই মানি ফ্লোর ধারাবাহিকতা যদি ঠিক থাকে এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে স্টকটি 145 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। সো আমরা যে টার্গেটটি সেট করছি এটি হলো 145। যারা ফার্মাসিউটিক্যাল সেক্টর একটা পারফর্মিং স্টক হোল্ড করতে চান ব্যাক্স ফার্মা হতে পারে একটা গুড চয়েস, কারণ ব্যাক্স ফার্মা বর্তমানে যথেষ্ট আন্ডার রেটে আছে। তবে এই যে তিনটি স্টক আজকে আমরা আলোচনা করছি স্টকগুলির প্রাইস এখন অনেকটা বেড়ে গেছে, চাইলে ধাপে ধাপে আপনারা এন্ট্রি নিতে পারেন। মার্কেট যদি এর মধ্যে আবার একটা কারেকশন দেয় তখন একটু লোতে বাই করারও অপরচুনিটি পাবেন। সো এখন চাইলে তিনটি ধাপে এন্ট্রি নিতে পারেন। বর্তমান প্রাইস পয়েন্টে একটা এন্ট্রি নিতে পারেন, মার্কেট যদি কারেকশন দেয় তখন একটা এন্ট্রি নিতে পারেন, এরপরে স্টকটির পারফরমেন্স দেখে মার্কেট পারফরমেন্স দেখে আরও একটি এন্ট্রি সেট করতে পারেন।